নবদ্বীপের মধ্যে একজন ব্যক্তি বাস করত, যে ছিল পাপী, সবসময় মদ্যপান করত, কখনো ভগবানকে ডাকত না, কখনো ভগবানের সেবা করত না। তখন কি হলো মা, নবদ্বীপের মধ্যে একজন বৈষ্ণব ছিল, ধনঞ্জয় পণ্ডিতের বংশধর। ওই ধনঞ্জয় পণ্ডিতের বংশধর সে চিন্তা করলো মহাপ্রসাদের যে কি ক্ষমতা, সেটা যারা বৈষ্ণব তারা বুঝবে না। কারা বুঝবে? কাদের উপরে টেস্ট করতে হবে গো মা? কাদের উপরে? যারা পাপী, যারা অধার্মিক, তাদের উপরে দিয়ে টেস্ট করতে হবে যে মহাপ্রসাদের ক্ষমতা কাকে বলে। একবার রাধে রাধে। তখন ধনঞ্জয় পণ্ডিতের বংশধর সে কি করলো, সে প্রত্যেক দিন গোবিন্দের প্রসাদ কাকে দিত গো মা? ওই পাপী ব্যক্তি যে সব সময় মদ্যপান করত। মা, একটা জিনিস মনে রাখতে হবে, অনেক সময় অনেক বাবারা শ্মশানে যায়, শ্মশানে যাওয়ার পরে একটা কথা বলে মদ পান করতে হয়, এটা নাকি প্রসাদ। একবার কিন্তু মা, আমাদের বায়ু পুরাণে বলা হয়েছে যে ব্যক্তি জীবনে একবার হলেও মদ্যপান করেছে, আমার গোবিন্দ তার হাতে সেবা কখনো গ্রহণ করবে না। একবার রাধে রাধে। ওই ব্যক্তিটা মদ্যপান করত, কখনো ভগবানের প্রসাদ সে পেত না। তখন ধনঞ্জয় পণ্ডিতের বংশধর কি করলো, প্রত্যেক দিন গোবিন্দের প্রসাদ কাকে দিত গো মা? প্রত্যেক দিন গোবিন্দের প্রসাদ ওই পাপী ব্যক্তিকে দিত মা। কাকে দিত গো? পাপী ব্যক্তিকে দিত। পাপী ব্যক্তি প্রত্যেক দিন মহাপ্রসাদ পেতে পেতে তার মধ্যে গোবিন্দের কৃপা এসে গিয়েছে। কার কৃপা গো মা? গোবিন্দের কৃপা যখন এসে গিয়েছে, সে না আর সংসারে যায় না, আজে বাজে কোনো কিছু গ্রহণ করে না। তার বউ চিন্তা করলো যে আমার স্বামীর মধ্যে এমন পরিবর্তন কি করে হলো, সে তো আমিষ আর গ্রহণ করছে না, গোবিন্দের প্রসাদ ছাড়া তো আর কিছু বুঝে না, সংসারের মধ্যে ঝগড়া। হঠাৎ একদিন তার স্ত্রী বুঝতে পারলো যে তার স্বামীর মধ্যে হঠাৎ পরিবর্তন কেন হয়েছে, একটাই কারণ, মহাপ্রসাদ প্রত্যেক দিন পেতে পেতে তার মধ্যে ওই রকম একটা পরিবর্তন এসেছে যে আমি আর আমিষ গ্রহণ করব না। একবার আমি আমিষও গ্রহণ করব না, আমি মদ্যপানও করব না, আমি আজে বাজে কোনো কাজ করব না। এখন থেকে সব সময় আমি কার প্রসাদ পাবো? গোবিন্দের প্রসাদ পাবো। সেই ব্যক্তিটা একজন মহৎ সাধু হয়ে গিয়েছেন। একজন মহৎ সাধু ছিল, পাপী, অনেক পাপী ছিল, কিন্তু কি হয়ে গিয়েছে গো মা? অনেক সাধু হয়ে গিয়েছে, মহৎ সাধু যাকে বলা হয়। কিন্তু কথা হল